প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বীজের সংকট, কৃষকের কান্না আর আমাদের খাদ্য নিরাপত্তা, এই তিনটি সমস্যা মিলে আমরা যেন ত্রিশঙ্কু দশায় পড়ে গেছি। এই তিনটি সমস্যা এখন আর সমস্যায় নয়, বরং এটি আমাদের জাতীয় সংকট হিসেবে দেখা দিয়েছে। আমরা এই সংকট মোকাবেলা করতে পারবো কিনা তা নির্ভর করবে আমরা কত দ্রুত এই সমস্যার বিষয়ে সচেতন হতে পারছি, কত দ্রুত বিষয়ে এই সংকট মোকাবেলা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারছি পদক্ষেপের উপর। বীজের সংকট, উৎপাদনের শিখরে পাটল। দেশে প্রতি বছর প্রায় 13 লাখ টন বীজের চাহিদা থাকলেও সরকারি সংস্থা বিএডিসি সরবরাহ করতে পারে মাত্র 1.5 বা 1.5 লাখ টন। আবার অন্যদিকে মূল চাহিদার 68% বীজ আমাদের কৃষকরা উৎপাদন করে থাকলেও সরকারের তরফ থেকে এই বীজ সংরক্ষণ এবং এর মান নিশ্চিতকরণের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। ফলে কৃষকের যখনই বীজের চাহিদা হয় তখনই কৃষকেরা তাদের চোখে অন্ধকার দেখেন। 2. ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ বীজ বাজারে ছড়িয়ে পড়ার কারণে আমাদের কৃষকেরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, ফলে তাদের উৎপাদনে ব্যাঘাত ঘটছে। 3. কর্পোরেট কোম্পানির আধিপত্য স্থানীয় জাত এবং কৃষকের উদ্ভাবন হারিয়ে যাচ্ছে, যা জীববৈচিত্র্য এবং কৃষকের স্বাধীনতা হুমকির মুখে পড়তে শুরু করেছে। 4. উৎপাদন বাড়লেও যদি বন্টন, সংরক্ষণ, বিপণন এবং কৃষকের প্রণোদনা ঠিক না থাকে তাহলে আমরা খাদ্য সংকটে পড়ব, আমরা খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়ে যাব, এটা আর বলার অপেক্ষা রাখে না। 5. শস্য বীমা এবং দুর্যোগ সহনশীল প্রযুক্তি এখনো পর্যন্ত পর্যাপ্ত না হওয়ার ফলে আমাদের কৃষকেরা প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়লে তখন তারা সাহস হারিয়ে ফেলেন। ফলে তারা পুনরায় উৎপাদনের কাজে নিয়োজিত হতে সময় নেন। ফলে পর্যাপ্ত উৎপাদন হয় না, আমাদের খাদ্য নিরাপত্তায় হুমকি তৈরি হয়। এখন কথা হচ্ছে, এই সংকট থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি। প্রথমত, বীজের মালিকানা আমাদের কৃষকের হাতেই রাখতে হবে। দ্বিতীয়ত, বিএডিসিকে আরো শক্তিশালী করতে হবে, আরো যুগোপযোগী করতে হবে। বীজের মান রক্ষণ, সংরক্ষণ এবং সরবরাহের জন্য আরো লোকবল নিয়োগ করতে হবে। তৃতীয়ত, সরকারকে কৃষিখাতের জন্য আরো বেশি বাজেট বরাদ্দ করতে হবে। চতুর্থত, বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, দুর্যোগ প্রবণ দেশ, সেহেতু এই দেশে বন্যা হবে, দুর্যোগ হবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, এটি স্বাভাবিক। আর এই জন্য এই কবল থেকে, এই প্রাকৃতিক বিপর্যয় থেকে কৃষিকে রক্ষা করার জন্য সরকারকে যুগোপযোগী সর্বদা প্রস্তুত থাকতে হবে। আর সেই সাথে আমাদের কৃষক এবং কৃষিখাতকে আরও কিভাবে শক্তিশালী করা যায়, আরও কিভাবে উৎপাদনশীল করা যায়, সেই বিষয়টি ভাবতে হবে আমাদের কৃষি বিজ্ঞানীদেরকে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।